ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে রাজনৈতিক সংঘর্ষের খবর। অনেক জায়গাতেই বিরোধীদের উপরে আক্রমণের অভিযোগ উঠছে শাসক দলের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ইতিমধ্যে রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। এবার আইএসএফ কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত তারদহ গ্রাম পঞ্চায়েতের শাওরাদেরিয়া গ্রামে। জানা গিয়েছে বুধবার রাতে এলাকায় আইএসএফ এর পতাকা লাগানো হচ্ছিল, কর্মীরাই সেই কাজ করছিলেন, আর সেই কারণে রাতেই একদল দুষ্কৃতী ওই আইএসএফ কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আইএসএফ কর্মী কি বলছেন শোনাবো আপনাদের। করিম, হাসানুর, সাইদুল আর আমাদের পাশেই থাকে মেম্বার ওপিডি নাজির গুনির ওই সব করাচ্ছে, ওই হুমকি দিচ্ছে, বলে তোদের এখান থেকে তেড়ে দেবো, জায়গা নিয়ে নেবো, আমাদের জায়গা আগে 5-6 ছেলে ঠেলে আমাদের দিকে দিয়ে দেবে। আমরা আইএসএফ করি বলে আমাদের তিনবার বাড়ি ছাড়া করে গেছে, 1.5-2 মাস আমরা বাড়ি এসেছি, আর ভোরবেলা বাড়ি এসে ভাঙচুর করেছে বলে 3 মাস অবিলম্বে যেন বিচার আমরা পাই। আর এই আমাদের এই পাশের নেতা এই সব কিছু করছে, আমাদের জায়গায় ও কিছু নিয়ে রেখেছে, ওরা ওনার অ্যারেস্ট চাই, এই নেতাকে অ্যারেস্ট চাই, আজকের মধ্যে এই নেতাকে অ্যারেস্ট চাই। আমাদের এই পাশের নেতা আছে, এই এত আরে হারামি, আমাদের এত হিংসা করে, প্রচণ্ড হিংসা করে, আমাদের জায়গা জমি হাফ করে নিয়ে নিয়েছে, আমাদের এত আরে ভয় দেখায়, খালি বহুত ভয় দেখায় আমাদের, খালি বলে তোদের মারবো, এনে মারবো, এ করে মারবো, আমাদের প্রচুর আমাদের ভয় দেখায়। কাল রাতে হুমকি দিয়েছে, বলে তো 7বার সব গুলি করে মেরে দেবো, 7বার সব এখানে পুরো সব গুলি করে সব মেরে দেবো। আমার বউ আমার মা ওই পিটি গেছে, ওদের ধরেছে রাত্রিবেলা বাঁধবে বলে। কাল রাত্রি আমরা ওই পিটি গেছি, আমাদের 2 শাড়ি বউ বলেছে গুলি করে মেরে ফেলে দেবো, ওদের ঘর দড়িতে বাঁধবো, দড়ি বার কর বলে এবারে আমরা চলে এসেছি। ফের বলে চল ওই পারে যাবো, গিয়ে ফের ঠেঙ্গে আসবো। এটা তোমাদেরকে কে বলেছে? এটা সাদালির ছেলে বলেছে। সাদারির ছেলে বলেছে? হ্যাঁ, সাইদুল সাদালির ওই ছেলে বড় সাইদুল। ওই বড় আসামি, আর এই পাশের নেতা এই দুটো বড় আসামি। আর এ নাতির কুনিন বলেছে ওই কখন ঝগড়া হয়েছে আমি তো কিছু জানি না, ওইখানে ছিল আবার এখানে ছিল তো ঝগড়া যখন হয় তখন ঘরের মধ্যে তালা মেরে চুপ করে আছে। এদিকে কর্মীদের উপর হামলার খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে যান ক্যানিং পূর্ব কেন্দ্রের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আইএসএফ। আরাবুল ইসলাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি ওখানে গিয়েছিলাম, সরজমিনে দেখেছি, ওরা খুবই গরিব মানুষ। একটা দাওয়ায় 2 ভাই থাকে আর ঘরে 5 ভাই থাকে। তা সেই বারান্দাটা পুরো ভেঙে দিয়েছে, তারপরে ঘরের জানালা দরজা সমস্ত ভেঙে দিয়েছে, সামনে ইটের গাঁথা ছিল সেটাও ভেঙে দিয়েছে। আমি ওখানে প্রচুর মানুষ গ্রামের ছিল, তাদের সামনেই বলে এসেছি। আমি ওখানে থানা অলরেডি 2 জনকে অ্যারেস্ট করেছে যারা ভাঙচুর করেছে তার মধ্যে, আর মেন 2 জন পালিয়ে গেছে পঞ্চায়েত মেম্বার সহ। তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আমি প্রশাসনকে বলেছি যে অবিলম্বে তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করেছি। আর যে 2 জনকে অ্যারেস্ট করেছে কোনোভাবে যাতে ভোটের আগে না ছাড়া পায় সেটাও আমি প্রশাসনকে বলেছি। আমরা চাই যে বিভিন্ন জায়গায় ক্যানিং পূর্ব বিধানসভায় বিভিন্ন জায়গায় পরিকল্পনা করে একটার পর একটা চক্রান্ত করে আমাদের ছেলেদের ফাঁসানোর চেষ্টা করছে। আমরা মথুরাপুরে এসেছি, মথুরাপুরে তারা মার খেলো, সেদিন আমি রাস্তা অবরোধ করলাম। এখানে পুলিশের সাথে কথা হলো, ওসি নিজে ছিল আইসি, তার সাথে কথা বলার পরেও আমাদের ছেলেরা মার খেয়েছে, আবার আমাদের ছেলেদের নামে কেস দিয়েছে। তাদের বাড়ি পুলিশ আসছে, আমরা খবর পেয়ে আমি নিজে মথুরাপুরে এসেছি, এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমরা প্রশাসনকে বারবার বলার চেষ্টা করছি, যদি প্রশাসন হালকাভাবে নেয় তাহলে আগামী দিনে আমাদের রাস্তায় নামতে হবে প্রশাসনের বিরুদ্ধে, বা প্রশাসন একদম সম্পূর্ণভাবে তৃণমূল পার্টির তাবেদারি নয়, চামচাগিরি করছে। আমরা সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো অবিলম্বে যে এইসব আইসিদের অবিলম্বে চেঞ্জ করতে হবে, না হলে আগামী দিনে নির্বাচন করা আমাদের শক্ত ব্যাপার হবে। এটা আমরা যথারীতি আমরা এদের উপরের যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে আমরা জানাবো। যা ভাবছি ইলেকশন সুষ্ঠুভাবে হবে না। মারধর করছে, কেস হচ্ছে, এটা বড় কথা না। বাড়িতে পুলিশ এসে
তৃণমূলের চামচাগিরি করে বাড়িতে আইএসএফের কর্মীদের উপরে চড়াও হবে, বাড়িতে এসে দরজায় ধাক্কা মারবে, কে কোথায় আছে তাদের খোঁজ খবর নেবে, এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা হলে ক্যানিং পূর্ব বিধানসভায় নির্বাচন করতেই মুশকিল হবে। আর আমরা কিন্তু চুরি হাতে বসে নেই, এটাও জেনে রাখতে হবে প্রশাসনের, যে আমরা যেখানে যা করব সেখানে পুলিশকে বেরোতে দেবো না। আমরা এরপরে থানায় বসে থাকবো, থানায় অবরুদ্ধ করে থানার পুলিশ যাতে কোনো জায়গায় বেরিয়ে না যেতে পারে সে ব্যবস্থা করবো, ঘন্টার পর ঘন্টা থাকবে। পরবর্তীতে আমরা আজকেও সব অ্যাঙ্গেলের সাথে কথা বলবো, সবার সাথে। যদি এই অবস্থা বন্ধ না হয় তাহলে আমরা রাস্তা নেব। নির্বাচন কমিশন আমরা নির্বাচন কমিশনারকে তো জানাবো, পুলিশকে জানিয়ে তো কিছু হবে না। এই যে পুলিশের একটা সেকশন, এরা মমতা ব্যানার্জির পোষা, একেবারে মমতা ব্যানার্জির দালাল ছাড়া কিছু নয়। তা আমরা এদের দিয়ে তো কোনো বিশ্বাস নেই। আমরা নির্বাচন কমিশনার অবশ্যই জানাবো, আর সে ব্যাপারটা আমরা আজ থেকে শুরু করব। যদিও আইএসএফ এর তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বাহারুল ইসলাম তৃণমূল প্রার্থী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। কে অভিযোগ করছে? ওই অভিযোগ যদি থানা করে বা কেউ মানে সাধারণ মানুষ করে তার উত্তর দেবো, কারণ উনি অভিযোগ না, ওনার বিরুদ্ধেই সবসময় অভিযোগ থাকে। সারা ভাঙড়ে আজ 20-25 বছর ধরে মানুষ ওর বিরুদ্ধেই অভিযোগ করে। তো উনি আজকে আবার অভিযোগ করছেন, এটা তো বাস্তব বলে মনে হচ্ছে না। তবে আমি খবর নিয়ে দেখবো যে কী ঘটনা ঘটছে, আমি এখনো খবর নাই। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে রাজনৈতিক সংঘর্ষের খবর। অনেক জায়গাতেই বিরোধীদের উপরে আক্রমণের অভিযোগ উঠছে শাসক দলের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ইতিমধ্যে রাজনৈতিক সংঘর্ষে আহতও হয়েছেন অনেকে। এবার আইএসএফ কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত তারদহ গ্রাম পঞ্চায়েতের শেওড়াদরিয়া গ্রামে। জানা গিয়েছে বুধবার রাতে এলাকায় আইএসএফ এর পতাকা লাগানো হচ্ছিল, কর্মীরাই সেই কাজ করছিলেন, আর সেই কারণে রাতেই একদল দুষ্কৃতী ওই আইএসএফ কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আইএসএফ এর কর্মী সমর্থকরা কি বলছেন শোনাব আপনাদের। করিম, হাসানুর, সাইদুল, আর আমাদের পাশেই থাকে মেম্বার ওপিডি নাজির গুনির, ওই সব করাচ্ছে, ওই হুমকি দিচ্ছে, বলে তোদের এখান থেকে তেড়ে দেবো, জায়গা নিয়ে নেবো, আমাদের জায়গা হবে, 5-6 ছেলে ঠেলে আমাদের টিকিট দিয়ে দেবে, আমরা আইএসএফ করি বলে। আর আমাদের 3বার বাড়ি ছাড়া করে রেখেছে, 1.5-2 মাস আমরা বাড়ি এসেছি, আর ভোরবেলা বাড়ি এসে ভাঙচুর করেছে বলে 3 মাস অবিলম্বে যেন বিচার আমরা পাই। আর এই আমাদের এই পাশের নেতা এই যে সব কিছু করছে, আমাদের জায়গায় ও কিছু নিয়ে রেখেছে, ওরা ওনার অ্যারেস্ট চাই, এই নেতাকে অ্যারেস্ট চাই, আজকের মধ্যে এই নেতাকে অ্যারেস্ট চাই। আমাদের এই পাশের নেতা আছে, এই এত আরে হারামি, আমাদের এত হিংসা করে, প্রচণ্ড মানে হিংসা করে। আমাদের জায়গা জমি হাফ করে নিয়ে নিয়েছে, আমাদের এত আরে ভয় দেখায়, খালি বহুত ভয় দেখায় আমাদের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।